হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো দেখো, আজকের যে ক্লাসের থাম্বনেল তাতে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সেন্টেন্স কারেকশন, এবং তার সাথে দেখো লেখা আছে মোর 15 কোশ্চেন্স। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে আমাদের এই ক্লাসটা মূলত সেন্টেন্স কারেকশনের উপর বেস করে। আচ্ছা, এবার এই যে বলছে একটা বাক্য তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে লেখা আছে হি স্পিক দ্য ইংলিশ লাইক ইংলিশ। এটা কিন্তু লেখা আছে ইনকারেক্ট, এবং যেটা দেখো লেখা আছে কারেক্ট, কি লেখা আছে দেখো, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। তো বুঝতেই পারছো আমাদের আজকের ক্লাসটা সেন্টেন্স কারেকশনের উপর বেস করে। তো এইরকম আমাদের আরও কিছু কোশ্চেন আছে, সেগুলো কিন্তু আমরা ভেতরে কিন্তু আমাদের আলোচনা আছে। তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এবং যারা আগের ক্লাসটি দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই আগের ক্লাসটি কিন্তু দেখে নিও, প্লেলিস্টে দেওয়া আছে। ওকে, তো চলো আজ আর দেরি না করে আমরা কিন্তু আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো বলেছে একটা বাক্য লেখা আছে, দেখো বাক্যটা কিন্তু ইনকারেক্ট আছে। ওকে, তোমাকে কারেক্ট যে বাক্যটা হবে তোমাকে সেটা লিখতে হবে। তো দেখো বাক্যটা কি লেখা আছে, ইউ, হি অ্যান্ড আই আর গিলটি। তো বুঝতেই পারছো গিলটি মানে এখানে বলছে অপরাধী, ঠিক আছে, বা ভুল যে করে। তো বলছে ইউ মানে তুমি, হি মানে সে এবং আই মানে আমি। তুমি, সে এবং আমি কি আছে না, অপরাধী আছে, ঠিক আছে, বা অপরাধ করেছে এরকম। তো এবার বলো এই বাক্যটা ভুল আছে। দেখো তোমার কিন্তু এরকম দেখে মনেই হতে পারে যে এখানে ইউ আছে, হি আছে অ্যান্ড আই আছে, মানে এখানে তিনজন আছে। তো তিনজন হলে সেটা প্লুরাল হয়, আর তোমার যেটা মনে হচ্ছে যে প্লুরাল হলে কি হয় বলো তো, আর বসে, কারণ আরটা তো প্লুরালের জন্য বসে, ঠিক। এবং এটা গিলটি দেওয়া আছে, বাক্যে কিন্তু কিছু ভুল মনে হচ্ছে না। তো বাক্যটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি বাক্যটা ঠিক নয়। এরকম পরীক্ষা কিন্তু প্রশ্ন দেখতে পাবে। আচ্ছা বলে দিই, এগুলো প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে যে সমস্ত এক্সামগুলো আমাদের সামনে আছে, মানে বিশেষ করে যেগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, সেগুলোতে কিন্তু এই সমস্ত কোশ্চেন দেখতে পাওয়া যায়। তো দেখো এই বাক্যে কিন্তু কোথাও ভুল মনে হচ্ছে না, তবুও কিন্তু ভুলটা আছে। সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনা, যে ভুলটা কোথায় আছে। ওকে, তো তোমাকে দেখো এই সমস্ত সেন্টেন্সের যখন কারেকশন করতে হয় তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে। কি রাখতে হবে দেখো, দেখো এই যে সাবজেক্টটা আছে না, ইউ আছে, হি আছে এবং আই আছে, এদের একটা সঠিক ক্রম আছে, মানে একটা অর্ডার আছে। তো কি অর্ডারটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো যেটা আমি বললাম অর্ডার বা ক্রম, ঠিক আছে, বা আমরা কীভাবে বসাবো তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তার আগে বলে দিই যে যেমন দেখো যেমন আই আছে, এটাকে বলছি আমরা ফার্স্ট পারসন। তো আই, তারপর উই আছে, এটাকে কিন্তু আমরা ফার্স্ট পারসন বলি, তাই তো। তো এটাকে আমি নাম দিচ্ছি মনে করো এক। কেন এক দিলাম, কারণ যেহেতু এরা ফার্স্ট পারসন। এবার দেখো ইউ আছে, ইউটা কিন্তু তুমি, এটাকে আমরা কি বলি বলো, সেকেন্ড পারসন, তার নাম দিলাম টু। এবং দেখো আই, উই এবং ইউ ছাড়া বাকি যত কিছু আছে, যত কিছু নাম হতে পারে, বা ধরো ইট আছে মনে করো ইট, বা হি আছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি বলো তো থার্ড পারসন। ওকে, তোমরা কিন্তু এগুলো জানো। তো এবার সঠিক যেটা নিয়ম হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে প্রথমে টু মানে সেকেন্ড পারসন বসবে, তারপরে থার্ড পারসন বসবে এবং শেষে ফার্স্ট পারসন বসবে। তাহলে কি বললাম দেখো, অর্ডার হচ্ছে 2, 3 অ্যান্ড 1। ওকে, এটা অর্ডার হবে কখন, যদি কোনো একটা পজিটিভ কাজ হয়। আমি লিখছি পজিটিভ কাজ, মানে কোনো একটা ভালো কাজ করছো, ঠিক আছে। হতে পারে তুমি স্কুল যাচ্ছ, বা তুমি ধরে নাও কোনো ভালো কোনো কাজ, ধরো তুমি কলেজ যাচ্ছ, বা তুমি খাওয়া দাওয়া করছো, এরকম কোনো কাজ যেখানে কোনো নেগেটিভ সেন্স থাকবে না, তখন আমরা বসাবো কি 2, 3, 1।
ওকে। আর যদি কোনো নেগেটিভ সেন্স থাকে, নেগেটিভ কেমন, দেখো যেমন বলছেন, দেখো লেখা আছে অপরাধী, একটা খারাপ কাজ, ঠিক না, মানে ক্রাইম করছে নিশ্চয়ই, তাহলে এগুলোকে আমরা বলবো নেগেটিভ। তখন আমাদের কী বলো তো, তখন আমাদের নিয়মটা হবে প্রথমে বসবে ফার্স্ট পারসন, তারপরে বসবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। তাহলে তোমাকে কিন্তু এটাও মনে রাখতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের লজিক। তাহলে কি, যখন কোনো ভালো কথা বলবে তখন আমরা 2 3 1, যখন কোনো খারাপ কথা বলবে তখন 1 2 3। ওকে, তাহলে এবার দেখো তুমি এখান থেকে নিশ্চয়ই চিনতে পারছো ইউ, দেখো ইউ কি আছে আমাদের, দেখো ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, তাহলে নিশ্চয়ই ইউ, তাই এখানে 2 হবে এটা। তাহলে দেখো হি কী হবে, দেখো হি হচ্ছে আমাদের থার্ড পারসন, তাই হি হয়ে যাবে 3 তাহলে নিশ্চয়ই। এবং আইটা দেখো কি আছে, আইটা ফার্স্ট পারসন, দেখো ফার্স্ট পারসন, তাহলে আই হয়ে গেল 1। এবার দেখো কি আছে গিলটি, এটা কি বলো তো, এটা একটা নেগেটিভ কথা, তাই না? তাহলে নেগেটিভ যদি কথা হয়, তাহলে দেখো এই যে আমাদের নেগেটিভ রুল, তাহলে বলো কী হবে 1 2 3, তাহলে 1 করে দেখো এই যে 1 আই, তাহলে প্রথমে হয়ে যাবে আই। ওকে, তারপর কি দেখো 2, মানে এবার হয়ে যাবে কি ইউ, ঠিক, ইউ হলো, তারপর কি আছে 3, মানে হচ্ছে হি, তাহলে এখানে হবে অ্যান্ড হি। তাহলে দেখো আই ইউ অ্যান্ড হি, তাহলে কজন হলো, 3 জন হলো। এবার লিখবো বাকিটা আর গিলটি। বলো তোমাদের বাক্যটা বোঝা গেল কি না? এই হচ্ছে আমাদের সঠিক নিয়ম। ওকে, তাহলে বাক্যটা কী হলো, দেখো আই ইউ অ্যান্ড হি আর গিলটি। তাহলে এটা হয়ে গেল আমাদের কারেক্ট স্ট্রাকচার, এটা হয়ে গেল আমাদের ইনকারেক্ট স্ট্রাকচার। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমাদের নেক্সট যে বাক্য কি আছে একটু দেখে নেওয়া যাক। দেখো লেখা আছে ইউ আই অ্যান্ড হি রিচ দ্য স্টেশন অন টাইম। তো এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আমাদের আগের স্ট্রাকচার, জাস্ট একটু আগেই বললাম, তোমরা কি নিশ্চয়ই ধরে ফেলেছো, রাইট? আচ্ছা, আমি একটু কালিটা একটু ঠিক করে নিই, দেখো যেটা কালি ফুটছে ভালো সেটা আমাকে নিতে হবে। দেখো দেখো তো কী বলছে, দেখো ভালো করে। তাহলে এখানে আমরা তো একটু আগেই পেয়ে গেলাম, যদি কাজটা হয় পজিটিভ, তারপরে কী বললাম 2 3 1, আর যদি নেগেটিভ হয় তাহলে কী বললাম 1 2 3। ওকে, দেখো কী লেখা আছে রিচ দ্য স্টেশন অন টাইম। কোনো নেগেটিভ কিছু পাচ্ছ কি, পাচ্ছ না, ওরা তো স্টেশন যাচ্ছে, সঠিক সময়ে স্টেশনে পৌঁছাচ্ছে, এটা অবভিয়াসলি একটা পজিটিভ কাজ। এটা যদি পজিটিভ কাজ হয়, তাহলে পজিটিভ কাজ হয়ে তাহলে আমরা দেখো পেয়ে যাবো আমাদের 2 3 1। তাহলে বলো প্রথমে 2, তাহলে আমরা কি, তাহলে নিশ্চয়ই তাহলে ইউ হবে, তাহলে তাই ইউ দিলাম। তারপর দেখো 3 কোনটা, দেখো 3 হচ্ছে হিটা হবে 3 নিশ্চয়ই, কারণ থার্ড পারসন এটা। অ্যান্ড এবারে লিখবো 1, কোনটা বলো তো আই, এইটা হচ্ছে সঠিক ইউ হি অ্যান্ড আই। কিন্তু দেখো এখানে ছিল ইউ আই অ্যান্ড হি, মানে এটা ভুল ছিল, তাহলে তাই এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। ওকে, বাকি সব সেম থাকবে, তাহলে ইউ হি অ্যান্ড আই রিচড দ্য স্টেশন অন টাইম। তাহলে এই সমস্ত বাক্যে তোমাকে কিন্তু বুঝতে হবে বাক্যটা পজিটিভ আছে নাকি নেগেটিভ। পজিটিভ মানে ভালো কাজ, নেগেটিভ মানে খারাপ কাজ। তো আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের পরের বাক্য কী আছে দেখা নেওয়া যাক। দেখো বলেছে হি ওয়ান্টস টু রিটার্ন ব্যাক মাই মানি। এটাও খুব ভালো প্রশ্ন, প্রায় এক্সামে কিন্তু দেখতে পাওয়া যায়, তো একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝবে। দেখো এটা কিন্তু ইনকারেক্ট আছে, তাহলে আমাকে সঠিক করে লিখতে হবে। দেখো হি ওয়ান্টস টু রিটার্ন ব্যাক মাই মানি, মনে রাখবে। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, ঠিক আছে। তো এবার দেখো যেহেতু হিটা হচ্ছে একটা থার্ড পারসন, তাহলে কিন্তু এটা, আর এটা যেহেতু এটা প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কিন্তু ভার্ব 1-এর সাথে কিন্তু একটা এস যোগ হয়, আর সেটা দেখুন আসে এখানে, তাই এটা ক্লিয়ার, তো এটা ঠিক আছে। তাহলে টু রিটার্ন মানে ফেরত দেওয়া, ঠিক আছে। রিটার্ন কথাটার মানে হচ্ছে
ফেরত দেওয়া। ওকে, কোনো কিছু ফেরত দেওয়া। তো এবার দেখো এখানে যে লেখা আছে ব্যাক, দেখো ব্যাক মানেও ওই সেমটাকেই বলছে, মানে ফেরত দেওয়াকে বলছে। আর রিটার্ন মানে তো ফেরত দেওয়া। তার মানে এই এক্সট্রা ব্যাক কথাটা কোনো দরকার আমার নেই। ঠিক আছে, এটা কিন্তু অতিরিক্ত দেওয়া হয়েছে, এই ব্যাকটার দরকার ছিল না। তাহলে বাক্যটা যদি লেখা যায় তাহলে কী হবে বলো তো? বাক্যটা হয়ে যাবে হি ওয়ান্টস টু রিটার্ন মাই মানি। ওই এক্সট্রা ব্যাকটা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমাদের যেটা বাক্যে সঠিক হলো সেটা হচ্ছে হি ওয়ান্টস টু রিটার্ন মাই মানি। এই ব্যাকটা কিন্তু অতিরিক্ত ছিল, যেটা আমরা কিন্তু জাস্ট ওমিট করে দিলাম। তাহলে বাক্যটা কিন্তু কারেক্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের নেক্সট বাক্য কী লেখা আছে দেখো। বলছে দেখো আরেকটা বাক্য সুন্দর লেখা আছে, বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ বিন অ্যারেস্টেড। তো দেখো এখানে তোমাকে বুঝতে হবে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কথাটার মানেটা কি। দেখো ওয়ান মানে হচ্ছে একজন, ঠিক আছে, ওয়ান মানে হচ্ছে একজন। দেখো অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে, ঠিক আছে, বন্ধুদের মধ্যে। তো দেখো আমার বন্ধুদের মধ্যে একজন, দেখো হ্যাভ বিন অ্যারেস্টেড মানে অ্যারেস্টেড করা হয়েছে বা অ্যারেস্ট বা গ্রেপ্তার করা হয়েছে। তো দেখো আমার বন্ধুদের মধ্যে একজন মানে কি এই যে এইটা হচ্ছে আমার আসল সাবজেক্ট। তো দেখো একজন মানে কি এটা একজন অবশ্যই সিঙ্গুলার, রাইট। এবার বলো সিঙ্গুলার যখন হচ্ছে সাবজেক্টটা, তাহলে এখানে কি হ্যাবের কি দরকার আছে তোমরা বলো? হ্যাবের কি দরকার নেই। তোমরা জানো হ্যাবটা কিন্তু কার জন্য বসে? এটা বসে প্লুরালের জন্য, ঠিক আছে। আর যদি হ্যাজ হয় কখন বসবে হ্যাজ? এটা হয়ে যাবে সিঙ্গুলার। আর তুমি দেখতে পাচ্ছ একজন মানে ওয়ানটা হচ্ছে কি সিঙ্গুলার, তার কিন্তু হ্যাভ দেওয়ার কোনো দরকার নেই। তাহলে হ্যাভটা কী হবে বলো? এটা হয়ে যাবে হ্যাজ। ওকে, তাহলে বাক্যটা কী হলো বলো তো? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ বিন অ্যারেস্টেড। ওকে, চলো আমাদের নেক্সট বাক্য দেখে নেওয়া যাক কী আছে। দেখো বলেছে এভরিবডি আর ট্রাইং টু ওভারকাম দ্য প্রবলেম। এখানে কিন্তু একটু আমাকে ভালো করে বুঝতে হবে। দেখো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে এভরিবডি। তো দেখো এভরিবডির মানে হচ্ছে প্রত্যেকে, ঠিক আছে, এ মানে হচ্ছে প্রত্যেকে বা প্রত্যেক। তো দেখো প্রত্যেক তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেককে তুমি যদি ভাঙো, এটা তুমি পেয়ে যাবে প্রতি যোগ এক, এর মানে কিন্তু প্রত্যেক, ঠিক আছে। দেখো এর মানে কিন্তু এখানে এক লুকিয়ে আছে। আর এক মানে কি বলতো? এটা অবশ্যই সিঙ্গুলার, তোমরা জানো সেটা। তাহলে প্রত্যেক মানে হচ্ছে এক একজন, প্রতি এক মানে এক একজনের কথা বলেছে। তো যদি একজন হয় তাহলে তোমরা বলো এই আরের কি কোনো দরকার আছে? তোমরা বলো তাহলে আরটা কী হবে? নিশ্চয়ই ইজ হয়ে যাবে, তাই নয় কি? দেখো ভালো করে আইটা কী হবে? ইজ। তাহলে আমাদের যে বাক্যটা কী হয় বলো তো? এভরিবডি ইজ ট্রাইং টু ওভারকাম দ্য প্রবলেম, মানে প্রত্যেকে চেষ্টা করছে কি না এই যে তার যে সমস্যা সেটাকে ওভারকাম করতে, মানে জয় করতে, ঠিক আছে, মানে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করছে প্রত্যেকে। তাহলে কিন্তু এখানে আরটা হয়ে গেল আমাদের ইজ। তাহলে বাক্যটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের সঠিক লজিক। প্রত্যেক মানে প্রতি প্লাস এক, এক মানে সিঙ্গুলার, বুঝতে পারছো, একজন, তাই ইজ হবে। যদি এখানে হতো প্লুরাল তাহলে কিন্তু আমরা আর দিতাম, তখন কোনো সমস্যা ছিল না। যদি এখানে এভরিবডি না থাকতে দে থাকতো তাহলে কিন্তু বলতে পারতাম দে আর ট্রাইং টু ওভারকাম দ্য প্রবলেম। ওকে, চলো আমাদের নেক্সট বাক্য কী লেখা আছে। দেখো বলেছে হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ। এটা কিন্তু আজকে আমাদের থাম্বনেলে ছিল। তো দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা এটা খুব ভালো করে বুঝবে। দেখো এখানে দুটো আছে ইংলিশ, একটা এখানে হচ্ছে ইংলিশ লেখা আছে, এখানে একটা আছে ইংলিশ। তো দেখো এখানে যেটাও বলতে চেয়েছে, দেখো হি স্পিক্স
মানে সে কথা বলে, ঠিক আছে। দ্য ইংলিশ লাইক ইংলিশ, মানে একটা হচ্ছে ইংলিশ ভাষা বা যেটাকে আমরা বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আরেকটা ইংলিশ কি বলতো, যে লাইক ইংলিশ, মানে এই ইংলিশটাকে বলতে চেয়েছে ইংরেজদের কথা বলেছে, ব্রিটিশদের কথা বলেছে, মানে সে ইংলিশ কথা বলে একদম ইংরেজদের মতো। এটা হচ্ছে বাক্যের মানেটা, এটা আনতে চেয়েছে কিন্তু একটু ভুল লিখেছে, সেটা আমরা তোমাকে বুঝতে হবে। তো দেখো ইংলিশ মানে আমি এক জায়গায় বললাম, ভালো করে বুঝবে। এই যে ইংলিশ বলছি এর মানে আমি একবার বলছি ভাষা বলছি একবার, ওকে, আরেকবার বললাম আমি ইংরেজ। তো এখন বলতে হবে যে কি করে বুঝবো কখন ভাষা আর কখন ইংরেজ। তো তার জন্য নিয়মটা হচ্ছে মনে রাখবে, যখন তুমি শুধুমাত্র ইংলিশ দেবে, ঠিক আছে, তখন এটা হয়ে গেল ভাষা, ওকে। আর যখন তুমি বলবে দা ইংলিশ, তখন এটার মানে কিন্তু আর ভাষা থাকবে না, ওকে। তখন এটা কী হয় বলো তো, তখন এটা হয়ে যাবে আমার ইংরেজ, মানে যারা ওখানে থাকে, যারা ইংলিশম্যান তারা হচ্ছে তখন বলবো দা ইংলিশ, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা কী লিখবো, তাহলে তাহলে সে ইংলিশ ভাষা বলে, তাহলে কী বলবো, তাহলে হি স্পিক্স, মানে সে বলে। দেখো ভাষা এবার বলবো তাহলে নিশ্চয়ই, তাহলে তোমরা বলো কী লিখবো, শুধুমাত্র ইংলিশ লিখবো, এই যে এক্সট্রা দা ছিল এটা দেওয়ার দরকার ছিল না, তাই এটা তুলবো। তাহলে কী লিখবো, দেখো হি স্পিক্স ইংলিশ, মানে সে ইংলিশ ভাষাটা বলে। দেখো লাইক মানে মতো, কার মতো না, ইংরেজদের মতো। তাহলে এখানে হয়ে যাবে আমাদের একটা দা লাগাতে হবে, তো লাইক দ্য ইংলিশ। কেন, তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ এখানে দা ইংলিশের মানে হচ্ছে ইংরেজ, ওকে। তাহলে আশা করি তোমাদের বুঝতে আর সমস্যা হয়নি। তাহলে বাক্যটা যেটা হয়ে গেলো কারেক্ট, সেটা হয়ে গেলো আমাদের হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, মানে সে ইংরেজি বলে একদম ইংরেজদের মতো, ওকে। তাহলে তোমরা একটু মনে রাখবে, দা ইংলিশ মানে হচ্ছে ইংরেজদের কথা বলেছে যারা ওখানকার ব্রিটিশ, আর শুধুমাত্র ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ, মানে ভাষাকে বলছে, ওকে। তো আশা করি তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা কিন্তু খুব ভালো করে রাখবে, এটা কিন্তু এক্সামে প্রায় দেখা যায়। চলো আমাদের নেক্সট বাক্য কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। দেখো বলেছে রানা অ্যান্ড রানী ইজ হ্যাপি টু হ্যাভ ইচ আদার, মানে বলতে চেয়েছে যে রানা যে আছে, এই রানা এবং রানী একটা মেল আর একটা ফিমেল আছে, তো এই দুজন কি বলছে খুশি আছে। কেন, টু হ্যাভ মানে পেয়ে, ইচ আদার মানে একে অপরকে পেয়ে খুব খুশি আছে। তো দেখো এখানে একদম খুব ইজি আছে প্রশ্ন এটা, যেহেতু এখানে রানা আছে, অ্যান্ড দিয়ে আমি যোগ করেছি রানীকে, তাহলে নিশ্চয়ই এখানে দুজন আছে ব্যক্তি, রানা এবং রানী। তার মানে কিন্তু সাবজেক্টটা আমার হয়ে গেল কি বলতো, এটা হলো আমাদের প্লুরাল, কারণ যেহেতু দুজন আছে সেহেতু। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু এখানে এই ইজটা কি চলবে, তুমি ভাবো একটু, নিশ্চয়ই চলবে না। তাই কী হয় বলো, তাহলে আমরা তাহলে আর হয়ে যাবে, তাই না। তাহলে বাক্যটা কী হলো, রানা অ্যান্ড রানী আর হ্যাপি টু হ্যাভ ইচ আদার, ওকে। তাহলে এটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো, রানা অ্যান্ড রানী আর হ্যাপি টু হ্যাভ ইচ আদার, ওকে। এই হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক কী আছে। দেখো বলেছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ার পারফর্মিং অন দ্য স্টেজ। তো দেখো এই বাক্যটাও কিন্তু ভুল রয়েছে। তোমার হয়তো মনে হতে পারে যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, তাহলে হি এবং তার বন্ধুরা, তার মানে যেহেতু এটা দুজন আছে, মানে হি আছে একজন এবং তার বন্ধুরা, তো তোমার মনে হতে পারে যে আলটিমেটলি এটা তো হয়ে গেলো প্লুরাল, তো এখানে ভার্বটা আমরা নিয়েছি ওয়ার, তাহলে ভুল কিছু নেই। কিন্তু ভুল আছে, কি মনে রাখবে, এই যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে না, এটার মানে এবং বটে, কিন্তু এটা সম্পূর্ণ এবং নয়। এটার মানে হচ্ছে যে দেখো এই যে বলছি আমি না, যে হি অ্যাজ ওয়েল অ্যাজ
হিজ ফ্রেন্ডস, এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, সে এবং তার বন্ধুরাও, মানে এই কথাটা অন্যভাবে নিচ্ছে, মানে সে এবং তার সাথে তার বন্ধুরাও, এইভাবে কথাটা আসছে। অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুরাও, এইরকম, মানে এদেরকে পাশে রেখে কথা বলছি আমি, মানে এ হচ্ছে মেন লোক। তাহলে এটা যদি মেন হয় তাহলে এটাকে আমি ভাববো সাবজেক্ট। ওকে, তাহলে বললো হিয়ের পর তাহলে কি এখানে ওয়ার বসবে? নিশ্চয়ই ওয়ার বসবে না। তাহলে এটা কী হয় বলো, এটা হয়ে যাবে তখন তাহলে আমার ওয়াজ। ওকে, তাহলে কী হলো, হি ওয়াজ পারফর্মিং অন দ্য স্টেজ। ওকে, অ্যাকচুয়ালি এই যে আছে না অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এটাকে আমরা পাশে রাখছি কেন, এটাই কথাটাই বলছো এরকম, সেন্সটা ওরকমই নিয়ে আসছে। সে কি করছিল, পারফর্ম করছিল, স্টেজের মধ্যে পারফর্ম করছিল, এবং তার সাথে তার বন্ধুরাও, ওটা পাশে রাখছে। ওকে, সেন্সটা এরকম আসে। যদি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ না দিয়ে যদি এখানে যদি এরকম থাকতো উইথ হিজ ফ্রেন্ডস, তবুও কিন্তু আমরা সাবজেক্ট ধরতাম হিটাকে। ওকে, তাহলে ভুল ছিল এটাই, ওয়ারটা হয়ে যাবে ওয়াজ। ওকে, এই ছিল আমাদের কারেকশন। আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের পরের বাক্য দেখে নেওয়া যাক কী রয়েছে। এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা, এখানে তোমাকে মনে রাখতে হবে, দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস, আচ্ছা একটা কথা বলি, একটা হচ্ছে এ নাম্বার অফ, আরটা হচ্ছে দা নাম্বার অফ। দেখো এই যে বলছে এ নাম্বার অফ, এর মানে হচ্ছে অনেকগুলো, আর দা নাম্বার অফ মানে হচ্ছে সিঙ্গুলার, মানে এটাকে বলছে একটা ভাবে বলছে, ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল আর এটা হচ্ছে সিঙ্গুলার। দেখো এটা শুধু মুখস্থ নয়, একটু তোমাকে বলছি কীভাবে হচ্ছে, একটু ভালো করে ব্যাপারটা বুঝবে। দেখো এই যে বলছি না যে এ নাম্বার অফ স্টুডেন্টস, মানে অনেকগুলো ছাত্র, বেশ অনেকগুলো কিছু ছাত্র বলছি, তখন হচ্ছে এটা আমাদের প্লুরাল, তাই কিন্তু এই ওয়াজটা কিন্তু আর হবে না, তখন এটা কী হবে বলো তোমরা, তাহলে এটা হয়ে যাবে ওয়ার। ওকে, তাহলে বাক্যটা হবে এরকম, এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। এবারে আসি এটা কেন সিঙ্গুলার, দা নাম্বার অফটা কেন সিঙ্গুলার, খুব ভালো করে বুঝবে। দেখো আমরা কিন্তু দাটা ইউজ করি কেন, কোনো শব্দের সাথে টি যোগ করতে, তাই তো, টি। আর নাম্বার মানে হচ্ছে কি বলতো সংখ্যা, তা তুমি যখন বলো সংখ্যা টি, তাহলে দেখো তো সংখ্যাটি যখন তুমি বলছো, এটা শুনেই মনে হচ্ছে না এটা একটা সিঙ্গুলার। দেখো কীরকম, ছাত্রের যে সংখ্যা সেটা অনেক ছোট, ছাত্রের সংখ্যাটা অমুক, বা ছাত্রের সংখ্যাটা শুনেই মনে হচ্ছে না সিঙ্গুলার ভাব আসে। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো এই যে আমি বলছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, মানে ছাত্রগুলোর যে সংখ্যা ইজ 5, ছাত্রগুলোর যে সংখ্যা ইজ স্মল, তাহলে দেখো সংখ্যাটি বা সংখ্যাটা এটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব দিচ্ছে, তাই আমরা এটাকে সিঙ্গুলার নিচ্ছি। কিন্তু যখন বলছি এ নাম্বার অফ স্টুডেন্টস, অনেকগুলো ছাত্রের কথা বলছে, তখন তখন হয়ে যাবে প্লুরাল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা এটুকু মনে রাখবে, এ নাম্বার অফ হলে পরে প্লুরাল, দা নাম্বার অফ হলে সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে যেহেতু এ নাম্বার অফ আছে তাহলে প্লুরাল, তাই আমরা ওয়ার নেব, তাহলে বাক্যটা তখন ক্লিয়ার হয়ে যাবে, মানে কারেক্ট হবে। ওকে, চলো দেখো আমাদের নেক্সট বাক্য কী লেখা আছে। তাহলে দেখো এখন জাস্ট বললাম, তোমরা তাহলে নিজেরা এটা বলে দাও দেখি। দা নাম্বার অফ দেওয়া আছে, দা নাম্বার অফ মানে কি সংখ্যাটি, ঠিক আছে, বা সংখ্যাটা, আমি টা লিখছি, দেখো সংখ্যাটা মানে কি একটা সংখ্যাকে বোঝে নিশ্চয়ই, তাহলে সংখ্যা মানে কি একটা একটা সংখ্যাকে বোঝে নিশ্চয়ই, রাইট, একটা সংখ্যা। তা যখন একটা সংখ্যা বলছি মানে কি, তাহলে বলো এটা হবে সিঙ্গুলার। তো যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি বলো এখানে কি ওয়ার বসবে? নিশ্চয়ই বসবে না, এটা হয়ে যাবে কি ওয়াজ। তাহলে বাক্যটা হয়ে যাবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো নেক্সট বাক্য কী আছে। ইট হ্যাভ বিন অটোমেটিক্যালি ক্লোজড। দেখো ইট মানে হচ্ছে এটা বা ইহা, এটা অথবা ইহা, তো এটা কি, এটা অবশ্যই মানে কি একটা একটা বস্তুকে বলছে, তাহলে সিঙ্গুলার।
যদি সিঙ্গুলার হয় তাহলে কি এখানে হ্যাভ বসবে? হ্যাভ তো প্লুরাল, এটা হয়ে যাবে হ্যাজ। ক্লিয়ার? তাহলে বাক্যটা হয়ে গেল ইট হ্যাজ বিন অটোমেটিক্যালি ক্লোজড, মানে এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছে। তাহলে বাক্যটা হবে আমাদের কারেক্ট। চলো দেখো নেক্সট বাক্য কি আছে। দেয়ার ইজ 2 কালারফুল পেন্স অন দ্য টেবল। দেখো এখানে আমরা কি নিয়েছি? ইজ নিয়েছি। এটা কি করে সম্ভব? দেখো এখানে 2 আছে, মানে দুটো। কালারফুল পেন্স, দেখো পেন্স আছে মানে দুটো কলম আছে, যেহেতু অবশ্যই এটা কি প্লুরাল। তো যদি এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা নিশ্চয়ই কী হবে? এটা হবে প্লুরাল। তাহলে ইজের প্লুরাল কি বলো? এটা হয়ে যাবে আর। তাহলে কী হলো বাক্যটা বলো? দেয়ার আর 2 কালারফুল পেন্স অন দ্য টেবল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমাদের পরের বাক্য কী লেখা আছে। আচ্ছা, আমাদের এখান থেকে শেষ হলো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমাদের ক্লাসটাকে তোমাদের কিন্তু ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করবে। ওকে, তো এটাই তোমাদের জন্য এটা একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু শেয়ার করো, তাহলে কিন্তু তারাও কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। চলো দেখো, আজকে আমাদের এখান থেকেই ভিডিও শেষ করছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে কিন্তু তুমি সবার আগে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এইভাবে ভিডিওগুলো দেখার জন্য। তো চলো এখান থেকে ক্লাসটা শেষ করছি।